যন্তর মন্তরের যে মুভমেন্ট ছিল ককরোচ জনতা পার্টি, সেখানে সবাইকে জেনজি, সবাইকে সেখানে শুধুমাত্র প্রতিবাদ জানাতে গিয়েছিলেন? সবার কি লক্ষ্য উদ্দেশ্য এক ছিল, নাকি ভিড়ের মধ্যে এমন কেউ ছিল যে দাগি আসামি? এরকম একজন নয়, প্রায় ২৫০০ থেকে ৩০০০ দাগি আসামি সেদিন যন্তর মন্তরে এই অবস্থানে ছিল। ২৫০০ থেকে ৩০০০। আচ্ছা, দাগি আসামি কেন বলছি? দাগি আসামি বলছি তার কারণ পুলিশের খাতায় তাদের নাম রয়েছে আগে। কি করে বোঝা গেল? এই বোঝার জন্য দিল্লি পুলিশ প্রযুক্তির সাহায্য নিয়েছে। দিল্লির যন্তর মন্তরের আশপাশে মোট ৪টি স্ট্র্যাটেজিক পয়েন্ট বেছে নিয়ে সেখানে একটা যন্ত্র বসানো হয়েছে। এই যন্ত্রটাকে বলা হয় ফেশিয়াল রেকগনিশন সিস্টেম। এই ফেশিয়াল রেকগনিশন সিস্টেম কি? এমন এক যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে প্রচুর মানুষের ঠিক ঠিক করা ভিড়ের মধ্যে থেকে প্রত্যেকটা মুখ আলাদা আলাদা করে স্ক্যান করে ফেলে। শুধু তাই নয়, সেই একই সময়ে স্ক্যান করে পুলিশের কাছে যে ডেটাবেস আছে সেই ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখবে যে ওই ডেটাবেসে দাগি আসামি বলে যারা পরিচিত তাদের কারো মুখের সঙ্গে এই ফেশিয়াল মিশছে কিনা। যদি মিলে যায়, ব্যাস কট। তো পদ্ধতিটা কি? এই যে ফেশিয়াল রিকগনিশন সিস্টেম বলছি, এই সিস্টেমে আসলে কি থাকে? বলছে এই সিস্টেমে একটা বিশেষ ধরনের ক্যামেরা থাকে, যে ক্যামেরা হাই রেজলিউশনে কারো মুখ স্ক্যান করতে পারে। মানে আপনার মুখ পুরোটা স্ক্যান করে নিল। সে কি স্ক্যান করলো আসছে, কিন্তু এই স্ক্যান করার পরে কি করবে? স্ক্যান করার পরে ওই যে আপনাকে বললাম যে প্রত্যেকটা মুখ আলাদা আলাদা স্ক্যান করে সেগুলো ওই খাতায় যে ছবি রয়েছে সেই ছবির সঙ্গে ম্যাচ করাবে। কারণ ওই ছবিগুলো ডিজিটালি রাখা রয়েছে, সে ডিজিটালি সেগুলোকে ম্যাচ করাবে, করে বোঝার চেষ্টা করবে যে এক ছবি কিনা। সিস্টেমটা মারাত্মক। তো এই মারাত্মক সিস্টেমের জন্য কি কি থাকে, এই যে ইউনিট, এই ইউনিটে কি কি থাকে? এফআরএস এ থাকে বলছে যে একটা ক্যামেরা থাকে যাকে বলা হয় ক্যাপচার ইউনিট। আর কি থাকে? থাকে একটা অ্যানালিসিস ইউনিট, যেটা মুখের একটা ম্যাপ তৈরি করে ফেলে। এই ম্যাপ পরে ম্যাচ করানো হবে। আর ম্যাচ করানোর জন্য থাকে ডেটাবেস ইউনিট। কিভাবে কাজ করে? অত্যন্ত উন্নত প্রযুক্তির এই সিস্টেম, যাতে অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না। ভিড়ের মধ্যে ঢুকে যদি কেউ গন্ডগোল পাকানোর চেষ্টা করে তো একদম সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলা সম্ভব হবে এই এফআরএস এর মাধ্যমে। কিভাবে? না, এফআরএস যে কোনো একটা মুখ যখন ডিটেক্ট করে তখন সেই মুখে তারা নির্দিষ্ট একটা জ্যামিতি তৈরি করে। এটাকে বলা হয় একটা ম্যাট্রিক্স, নাম্বার ম্যাট্রিক্স। এই নাম্বার ম্যাট্রিক্স কীরকম? না, দুটো চোখ, মানে কেউ যদি চশমা পরে থাকেন তো সেই চশমার শেপ, চশমা যদি না পরে থাকেন ধরে নেওয়া যাক, তাহলে এই দুটো চোখের মধ্যে দূরত্ব কতটা, দুটো চোখ সেখান থেকে আমি যদি জিওমেট্রিক্যালি দেখি নাকের দূরত্ব কতটা, এই যে ঠোঁট, ঠোঁটের আউটলাইন কতটা জায়গায়, এই প্রত্যেকটা পয়েন্ট করে ওরা একটা নিউমেরিক্যাল ম্যাট্রিক্স তৈরি করে। এই ম্যাট্রিক্সের মাধ্যমে সে এবার ওই ম্যাট্রিক্সটাই আসলে হয়ে গেল ওই ফেসের আইডেন্টিফিকেশন। ওই ম্যাট্রিক্সটা এবার সে ম্যাচ করায় তার ডেটাবেসে থাকা কোনো ছবির সঙ্গে, তার ডেটাবেসে থাকা কোনো মুখের সঙ্গে। যদি ওই দুটো নাকের মানে দুটো চোখের দূরত্ব বা দুটো চোখ থেকে নাকের দূরত্ব, ঠোঁটের যে লাইন, সেই লাইন যদি ম্যাচ করে যায়, তার মানেই ওই আগে লোকালে রাখা যে ছবি, সেই ছবির ব্যক্তি আর সামনে যাকে দেখা যাচ্ছে দুই ব্যক্তি এক, চট করে বোঝা যাবে। তো সেই বুঝেই আগে থেকে ডেটাবেসে রাখা ছবি বা আগে থেকে ডেটাবেসে যাদের ছবি রাখা থাকে তারা কারা? অবশ্যই তারা যারা দাগি আসামি। পুলিশ ডিজিটালি তাদের ছবি রেখে দিয়েছে যাতে ভবিষ্যতে তাদের তথ্য সংরক্ষণ করা যায়। তো সেই নথির সঙ্গে এখন ভিড়ের মধ্যে একের পর এক প্রত্যেকটা মুখ স্ক্যান করে করে দেখা যাচ্ছে কিছু কিছু মুখের সঙ্গে ওই ডিজিটালি সংরক্ষণ করা মুখগুলো ম্যাচ করে যাচ্ছে। তার মানে পুলিশের খাতায় যাদের নাম ছিল বা নাম আছে এখনো, তাদের মধ্যে কেউ কেউ যন্তর মন্তরে সেদিন ছিল। তারা
কেউ মার্ডারের আসামি, খুনের আসামি, কেউ ধর্ষণের অপরাধী, কারো বিরুদ্ধে ডাকাতির কেস রয়েছে, কারো বিরুদ্ধে লুট চুরির কেস রয়েছে, দুর্নীতির কেস রয়েছে। এই রকম প্রায় 2800 জনেরও বেশি মুখ চিহ্নিত করা হয়েছে, যাদের নাম পুলিশের খাতায় আছে এবং যারা সেদিন যন্তর মন্তরে ছিল।